আরে ওই তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে হলো শনিবার, তোমরা জানো। আর যেটা তোমাদের বলেছিলাম, আজকে হলো খার্চি পুজোর শেষ দিন। তো আমরা যাব খার্চি পুজোতে, ফ্যামিলি নিয়ে নয়, আমি যাব বন্ধুরার সাথে। তো আর এদিকে দেখো আজকে সকালে কি প্রস্তুতি হচ্ছে, একটা নতুন জিনিস আজকে রেসিপি হচ্ছে, যেটা অনেক দিন পর খাচ্ছি আমরা। তো কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে হবে এখানে আনারস দিয়ে খাবো। এখানে আনারস কাটা আছে অলরেডি, আনারস খাবো। আর যেটা তোমাদের বলেছিলাম, আজকে স্পেশাল কিছু হবে, আনারসের টক হবে। তো এই জন্য আনারস কুড়িয়ে রেখেছে। আর এখানে দেখো নারিকেল একটু কুড়িয়ে রেখেছে, ওগুলো দিয়ে বানানো হবে আনারসের টক। আর হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে একটু মেঘলা মেঘলা ভাব। নর্মালি খার্চি পুজোতে বৃষ্টি থাকে, তো আজকেও দেখতে পাচ্ছি মানে বৃষ্টির ভাব আছে। পুরো মেঘলা মেঘলা রোদ নেই, রোদটা কমই আছে। দেখাচ্ছি একবার তোমাদের, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মেঘলা করে রেখেছে। আশা করি বৃষ্টি আসতে পারে। মর্নিং গুড মর্নিং না, গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 1:45। তো আমার অলরেডি স্নান কমপ্লিট, রান্নাবান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আজকে কী রান্না করেছি। আজকে অনেক কিছুই রান্না হয়েছে, চলো তোমাদের দেখাই। অন করি। তো বন্ধুরা দেখো আজকে আমি কী রান্না করেছি। কালকে তো ছিল শুক্রবার, কালকে নিরামিষ ছিল। তো আজকে শনিবার যেহেতু, দেখো কী রান্না করেছি। এখানে করেছি আলু পোস্ত। এটা খুবই ফেভারিট একটা রান্না, তোমার ভালো লাগতো? হ্যাঁ, আমার খুব পছন্দ এটা আলু পোস্ত। দেখো এটা হলো ঢেঁড়স ভাজা করেছি। আর দেখো এখানে মাছ রান্না করেছি, এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি পাতলা করে। এটা হচ্ছে মুগের ডাল। আর এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি। আর এইটা হলো তোমার আনারসের টক। বন্ধুরা, আমি যেটা বলেছিলাম একটা আনারসের টক বানাচ্ছিল, এইটা আর এটা হলো আজকে স্পেশাল। এইটা অ্যাকচুয়ালি আমি জানতাম না, ওটা অলরেডি বানিয়ে নিয়েছিল। তো আলু পোস্তটা আজকে স্পেশাল একটা মেনু। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছাড়া করেছি। আর এটা আনারসের টকটা। তো দুটোই আজকের জন্য স্পেশাল। তো এই হলো আজকে আমাদের মেনু, লাঞ্চ মেনু। আর রাত্রিবেলাও কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা, রাত্রিবেলা ভেবেছিলাম চিকেন নিয়ে আসবো, কিন্তু যদি আনি তো চিকেন পোলাও আর মাংস বানাবো। তো বন্ধুরা, অলরেডি তোমাদের দেখিয়েছি রান্নার জন্য আজকে কি বানানো হয়েছে। আর দুপুরে আমরা এসবই খাবো। আর রাত্রিবেলা যেটা বলেছি, চিকেনের ফ্রাইড রাইস বানানো হচ্ছে বা পোলাও। আর অলরেডি বাবু মা স্নান করে নিয়েছে, এখন আমরা লাঞ্চ করে নেবো সবাই মিলে। আর দিশা এখানেই দাঁড়িয়ে আছে, কিছু বলবে? তো বন্ধুরা, আজকে যে আমরা যা যা রান্না করেছি, তো আলু পোস্ত রান্না করেছি। আলু পোস্ত দিয়ে মুগের ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে চলো আমরা তাহলে এখন লাঞ্চ করে নিই সবাই মিলে। তো দেখতে পাচ্ছ এখানে মা স্নান করা হয়ে গেছে। তো আজকে কী করবে সারাদিন পরে? আমি একটু কীর্তনে যাব। কীর্তন আছে? কোথায় কীর্তন আছে? যেটা বললো কীর্তন আছে বিকালে। আর আমি দেখো অ্যাকচুয়ালি লাঞ্চ করার পর কি করব আজকে। এখানে দেখো ল্যাপটপ অন আছে, কিছু মুভি দেখার ইচ্ছে, অনেক নতুন নতুন মুভি বেরিয়েছে। তো আজকে ওটাই ভাবছি বসে বসে দেখবো। দিশারও ছুটি আছে, তো দুজনে বেশ বসে আরামসে বসে মুভি দেখতে পাবো। আর বিকালে যেটা বলেছিলাম তোমাদের, অ্যাকচুয়ালি রাত্রিবেলা যাওয়া আছে খার্চিতে, প্ল্যান হয়ে গেছে। তো সবাই মিলে 9:30 10টার দিকে বেরোবো। আর আস্তে আস্তে দেরি হবে, মোটামুটি 1টা থেকে 2টা বেজে যায়। তো চলো বন্ধুরা, আবার লাঞ্চ করে আসছি তোমাদের সাথে। আজকে কী হবে সারাদিন তোমাদের সাথে দেখো। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে প্রায় 3:15, আর অলরেডি আমার লাঞ্চ হয়ে গেছে। আর এখানে দিশা দেখো লাঞ্চ করছে। তো আজকে যা লাঞ্চ ছিল তোমাদের দেখিয়েছিলাম। আর সত্যি একটা ফাটাফাটি লাঞ্চ, আমি অনেকটা বেশি খেয়ে ফেলেছি। আর বিশেষ করে আলুর পোস্ত, ওরে বাবা, কোনো কথা নেই। আর টকটাও দারুণ হয়েছে, মানে আমার ওভার খেয়ে ফেলেছি, আমার পেট পুরো ভরে আছে। বাকি সবই ভালো হয়েছে, মাছের তরকারিও ভালো হয়েছে, বাট বাকি দুটা যেটা বলেছিলাম দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি আলুর পোস্তটা তো ফাটাফাটি বানায়। তোমরা যদি খেতে চাও কমেন্টস করো,
পার্সেল পাঠিয়ে দেবো। তো বন্ধুরা একটা দারুণ লাঞ্চ হলো। আর অ্যাকচুয়ালি আমাদের ঘরে আমার বোনের হাজব্যান্ড ও এসছে, একটা প্রবলেম হয়েছিল, তো সাডেনলি আমরাও জানতাম না, তো পরে ওটা খবর পেলাম, তারপর ও এসছে, তো সবাই একসাথে আজকে ঘরে আছি, একটা হইহাল্লা হবে, দারুণ একটা ব্লগ আসতে যাচ্ছে। আর যেটা তোমাদের বললাম সন্ধ্যার সময় মানে রাত্রেবেলার যে একটা প্ল্যান আছে আমাদের যাওয়া, তো তোমাদের দেখাবো কি হচ্ছে, তো সঙ্গে থেকো। আর বাইরের বন্ধুরা ওয়েদার বানাচ্ছে একটু পরপরই, বাট রোদ উঠে আবার বৃষ্টির ভাব করছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছিলাম আমি বলিনি, ওটা কালকে অ্যাকচুয়ালি বলাটা উচিত ছিল। যারা বাংলাদেশ থেকে তোমরা আমাদের ভাই বন্ধু বা বোনরা আছো, দাদারা আছো, সবাই সেফলি থাকো। কারণ আমি দেখতে পেলাম আমরা মানে কিছু প্রবলেম চলছে ওখানে, অনেকেই অলরেডি লস হয়েছে, অনেক লস হয়েছে। তো ওটা সত্যি মানে খুবই খারাপ লাগছে আমাদের জানার পর। আর আমরাও দেখছি এখানে বাংলাদেশের নিউজগুলো। তো তোমরা যেই আছো বাড়িতে সাবধানে থাকো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সন্ধ্যার সময় বন্ধুরা আবার দেখা হচ্ছে। আর একটা জিনিস হলো, আজকেও লাইভে আসবো, সঙ্গে থাকো, নতুন একটা জিনিস নিয়ে। সন্ধ্যার সময় কী করছি আমাদের সাথে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চিকেন নিতে এসেছি পাশে একটা দোকানে, আর ওটা নিয়ে বাড়ি চলে যাব। আর বাইরে বৃষ্টি হচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো অলরেডি আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে সবার। আর আজকে সন্ধ্যার সময় টিফিনে তেমন কিছু নয়, অ্যাকচুয়ালি চা আর বিস্কিট ছিল, কুকিজ টাইপের। এগুলোকে অ্যাকচুয়ালি মাস্ক বলে আমি যতটুকু জানি। তো ওটা এনেছিল বাবু, তো ওটা আর খেলাম আমরা। আর এদিকে এখন দেখো যেটা তোমাদের বলেছিলাম, চিকেন আর পোলাও, ওটা রেডি হচ্ছে। পোলাও বোধহয় বানাবে না, যেটা প্লেন রাইস থাকবে, বাট চিকেন বানাচ্ছে। তো চিকেনের জন্য সব কিছু রেডি করছে, দেখো দেখাচ্ছি তোমাদের। আর এখানে দেখো কথোপকথনও চলছে। এই যে দেখতে পাচ্ছ চিকেনের জন্য সব কিছু রেডি হচ্ছে। চিকেনের জন্য চিকেন কষা বানাবে। অ্যাকচুয়ালি এগুলো অলরেডি ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছিল, তো অনেক আগেই ম্যারিনেশন করে রেখেছিল। আর এখন দেখো ফ্রিজে রেখেছিল, তো বের করে নিয়ে এসছে। এতে কী কী দিয়েছো? তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল আর কি দিয়েছি, আর একটু দই দিয়ে এই তো ভ্যারাইটিস মশলা আছে এখানে, তো এগুলো ইউজ করা হয়েছে। রাত্রের যা মেনু ছিল, দুপুরে যা ছিল তাই তোমরা দেখবে। আর ডিনারে তেমন কিছু নয়, শুধু চিকেনটা অ্যাড হবে। বাকি মাছের ঝোল ছিল তোমরা দেখেছো, আর পনির ছিল কালকের, আর আলু পোস্ত ছিল। তো ডিনার ওটা করে নেবে। আর আমি বন্ধুরা অ্যাকচুয়ালি ডিনার করবো না ঘরে, আমি বেরিয়ে যাবো একটু পর, 9টার দিকে বেরিয়ে যাবো, 9টা সাড়ে 9টার সময়। আর আমরা যাচ্ছি আজকে খার্চি পুজোতে, কারণ খার্চি আজকে লাস্ট ডেট, যেটা তোমাদের অলরেডি বলেছি। তো আমরা যারা আছি বন্ধুরা সবাই যাব। তো ওখানে গিয়ে কী আনন্দ হবে তোমাদের দেখাবো, পাশে থেকো। ব্লগটা দারুণ আসতে চলেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই করি। একটা ব্লগ করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তোমরাও জানো। আর একটু তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে খুব ভালো লাগে দিলসে। তো চলো নেক্সট কী হচ্ছে দেখাবো। তো বন্ধুরা দেখো মাংস রান্না বসে দিয়েছি। এখানে আমি এটা হলো রসুন, আজকে মশলা পেস্ট করিনি, সব মানে একটু থেতো করে দিয়ে দেবো। তো এটা করলে টেস্ট একটু অন্যরকম লাগে। তো এখানে দেখো রসুন দিয়ে দিয়েছি, এখানে আদা ইয়ে করে রেখেছি, ছেঁচে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ কুচি আছে, এটা দেবো একটু পরে। আর এখানে তো আগে দেখিয়েছি তোমাদের মশলা ম্যারিনেট করার অঙ্ক। তো চলো রান্নাটা করে দিই। এখানে দিয়েছি তেজপাতা, এলাইচি, দারচিনি আর একটা লং দিয়েছি করবো না। চিকেনটা মনে হচ্ছে জমে যাবে বন্ধুরা, যা ভ্যারাইটিস রান্না দিচ্ছে, কিন্তু আমি মিস করে মনে হয় খেতে পারতাম না, তার পারবো না। কেন আমি না খাচ্ছিতে যাবো, খাচ্ছিতে দেবো না? অলরেডি সব প্ল্যানিং হয়ে গেছে বন্ধুরা। এই বৃষ্টির মধ্যে খাচ্ছি যাবো, বৃষ্টির মধ্যেই খাচ্ছি, ভালো লাগে। তো ওটা কি দারুণ হবে নাকি এগুলো? এখানে
দেখো লুডু খেলা চলছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এক ঘরে চলছে টিভি, এক ঘরে চলছে লুডু খেলা, আমি অন্য ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, আর এখানে আরেক ঘরে রান্না চলছে এখনো। তো এটা কি আদার পেস্টটা? আদার পেস্টটা দেখো সুন্দর হচ্ছে। আর কুচিনের যা আওয়াজ, এটা দেখো প্রচণ্ড আওয়াজ করছে। কুচিনাতে আওয়াজই করে নর্মালি, কুচিনার আওয়াজে কিছু শোনা যায় না। অনেক সময় হয়তো বা তোমরা একটু কমই শুনতে পাও, এই কুচিনার জন্যই হয়তো বা। চেষ্টা করবো আরও ভালো আওয়াজ দেওয়ার জন্য। ডাইরেক্ট ওটার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু পেঁয়াজ বাটা নাই, পেঁয়াজ কুচি আর কি। আর এখানে কয়টা গোটা পেঁয়াজ আছে, আর ওই আলু আছে। তোমাদের দেখিয়েছিলাম বোধহয় আলুগুলো বন্ধুরা, ফ্রাই করে রেখেছিলাম। আর এদিকে এখন প্রায় ঘড়িতে দেখো দেখাচ্ছি তোমাদের, এখানে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। আর দেখি এখন কেউ তো ফোন করেনি, গাড়ি বলেছিলাম আমরা 9:30টার সময় আসতে, তো আশা করি বোধহয় চলে আসবে 9:30টার মধ্যে। মাংসটা দিয়ে দিলাম, এবার এটা ভালো করে কষবো। এখন মাংসটা দিয়ে কষানো হবে বন্ধুরা। এই যে মাংসটা দিয়ে দিয়েছে, তো তারপর কি করবে বলে দাও একটু সবাইকে। ভালো করে কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে একটু ভালো করে কষাবো, তারপরে এর মধ্যে গরম জল দেবো আর একটু মিট মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর গরম মশলা হালকা পাতলা করবো, বেশি রিচ করবো না। তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য। অলরেডি বাইরে সবাই ওয়েট করছে, আর আমি এখন বেরোবো বাড়ি থেকে, গাড়িও বলে চলে এসছে। আর এদিকে দেখো আবার সবাই কল করেছে, মানে গ্রুপে কল করেছে। এই যে দেখতে পাচ্ছ কল চলছে এখানে, এটা ফ্যামিলি কল। তো চলো বন্ধুরা আমি বেরোচ্ছি এখন, যেটা তোমাদের বলেছিলাম খার্চি পুজোতে, আর ওখানে গিয়ে কী হবে দেখাবো, চেষ্টা করব। তো চলো। আরে ওই তো আরে বাপ রে, সাক্কা ডাবাই লিয়েছে তোমরা। বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি খার্চিতে যাচ্ছিলাম, তো দেখো কি ভিড় আজকে। প্রত্যেক বছরই এটা হয় অ্যাকচুয়ালি। তো দেখো ক্রাউডটা দেখো একটু। আর যেই ভিড়টা দেখতে পাচ্ছ ওটা রাত 4টা পর্যন্ত সেমই থাকবে ভিড়টা। এক নম্বর। হ্যাঁ আয়োক আয়োক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের দিকে এন্টার করছি, আর আজকে ক্রাউডটা চলতে দেখো, প্রচণ্ড ক্রাউড। আপনার সম্মান আমাদের মেলা কমিটি উপস্থিত হতে পারছে। आप
याद रखिएगा जिंदगी और मौत का खेला इंडिया युवा खेला अनोखा प्रोग्राम देखते जाइए एक साथ चलेगी यमाबाई के साथ होगा मारुति गाड़ी की टक्कर। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর ব্লগটা এখানেই শেষ করছি আজকে। কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। চিলড্রেন বাবাই সবাই ভালো থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলা প্রায় শেষ, আর এখন রাত 12টা, রাত তো প্রায় 2:30 বাজে। আর আমরা অলরেডি মেলা শেষ করে নিয়েছি, মানে অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে যাচ্ছি।